আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি পিসিএস নিয়ে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন আর কিন্তু আমরা খুব বেশি এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি, যে মাসিকটা তৈরি হয়েছে, তার 2-3টা সাইকেল গেছে, এরপরে এই ধরনের পেশেন্ট আমরা সে কিন্তু পেয়ে থাকি। আজকে আমার সেই সমস্ত মাদের উদ্দেশ্যে বলা যে তারা যাতে তাদের মেয়েদেরকে কিছু কিছু রুটিন মেনটেন করে চলায় এবং তাদেরকে যাতে খাবারের বিহেভিয়ারগুলো একটু চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো থেকে অনেকটাই কিন্তু পরিত্রাণ পাওয়া যাবে। যেমন একটা হেলদি ব্যালেন্সড ডায়েট তাদেরকে দিবেন। যেমন হচ্ছে আজকালকার মেয়েরা কিন্তু শাকসবজি খেতেই চায় না, তা কিন্তু হবে না। সবুজ শাকসবজি খাবে, তার সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবে, একটা ব্যালেন্সড হেলদি ডায়েট খাবে, পর্যাপ্ত প্রোটিন খাবে। ঠিক আছে? বাইরে যে বলা হয় যে হচ্ছে ফাস্ট ফুড অ্যাভয়েড করে চলবে, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করে চলবে, তাদের রাতে রুটিন মাফিক একদম রাতে 10টায় ঘুমাবে, সকালে উঠবে, সেই রুটিনটা সে মেনটেন করবে। সারাদিনে সে 1 ঘন্টা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য রাখবে, প্রপার ফ্লুইড খাবে। ফ্লুইডটা হচ্ছে সে পানি খেতে পারে, তার সাথে জুস খেতে পারে, তার প্রপার একটা ফ্লুইড খেতে হবে। বাইরের যে হচ্ছে সুইটনারগুলো আছে সেগুলো কিন্তু তার অ্যাভয়েড করতে হবে। এবং তাদের যদি আগে যে যদি সে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতো বা জিমে যেত, যদি হঠাৎ করে সে ছেড়ে দিলে কিন্তু তার কিন্তু এ ধরনের ওবেসিটি হবে এবং পিসিওএস হওয়ার চান্সটা বেড়ে যেয়ে থাকে। এই সমস্ত প্রপার ডায়েট, যেমন আমরা হচ্ছে অনেক সময় বলি যে আপনি একটু বাদাম খেতে দিতে পারেন আপনার মেয়েকে, তার সাথে ব্যালেন্স ডায়েটটা, তার সাথে হচ্ছে সব খাবার যদি আমরা মেনটেন করি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা মেনটেন করি, তাহলে কিন্তু আমরা এই পিসিওএস এর পেশেন্ট যে দিনে দিনে বেড়ে যাচ্ছে তার সংখ্যা কিন্তু কমিয়ে আনতে পারি।